একজন মা তার মাথার চুল বিক্রি করে দিয়েছে সংসার বাঁচানোর জন্য, তার সন্তানের মুখে একটু অন্ন দেওয়ার জন্য আর বাড়ি ভাড়া দেওয়ার জন্য। কিন্তু সেই মাথার চুলের দাম ছিল মাত্র 500 টাকা, যেটা দিয়ে ঘর ভাড়া দিতে হয়েছে। মুখে আর অন্ন জোটেনি। ঘর ভাড়া দিয়েও সেই ঘরের মধ্যে আশ্রয়টুকু জোটেনি সেই মায়ের ও তার সন্তানের। দুটি সন্তান নিয়ে মা এখন রেল লাইনের মধ্যে ঘোরাঘুরি করছে। আমার এই মাথার চুল আমার কাইটে আমার এই ঘর ভাড়াও কিছু দিচ্ছে। আমি নিঃস্ব হয়ে বিরতির পর এখানে ওখানে বসে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আপনার আর কিছু আমার কাছে আর শুনতে চান না, আমার আর কিছু আর বলতে চাই না। এটাই হচ্ছে প্রকৃত চির অভাগী। একজন মা কতটা অভাগী হলে এইভাবে রাস্তায় তার সন্তান নিয়ে ঘুরে বেড়াতে পারেন। আপনাদের সবার কাছে একটি অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করে দেন। সেই মায়ের সন্তান যেন মানুষ নিতে পারে এবং তাকে যেন ছোট্ট একটি ঘর করে দিতে পারে। আপনাদের কাছে 3 বেলা অন্ন তিনি চাচ্ছে না, শুধু আকাশের নিচে একটুকরো ছাদ চাচ্ছে, যেটার নিচে বসবাস করতে পারে তার 2 সন্তানকে নিয়ে। মায়ের বয়সও মোটামুটি অনেক হয়ে গিয়েছে, হয়তোবা এই মা নামের সারটি সন্তানের মাথার উপরে আর বেশি দিন থাকবে না। তখন এই ছোট্ট সন্তানগুলোর কি হবে? এই সমাজ কি পারবে এদের দায়িত্ব নিতে? হ্যাঁ, এই সমাজ পারবে তাদের দায়িত্ব নিতে। আপনারাই পারবেন তাদের পাশে দাঁড়াতে। আপনারা একটি শেয়ারের মাধ্যমে তাদের মুখে অন্ন জুটবে, তাদের মাথার উপর একটি ছাদও হবে। দেখেন, একজন মা তার সন্তানদের জন্য কি ত্যাগ করতে পারে। তার মাথার সেই শখের চুলগুলো পর্যন্ত বিক্রি করে দিয়েছে মাত্র 500 টাকায়। চেয়েছিল সেই টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে ঘরের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে বাঁচতে, কিন্তু সেই বাড়িওয়ালা ঘর থেকে তাদেরকে বের করে দিয়েছে। প্রতি মাসেই তো আর ঘর ভাড়া বাজলে কোনো বাড়িওয়ালাও স্বাভাবিক অবস্থায় তাদেরকে রাখবে না। কিন্তু সেই বাড়িওয়ালার বোঝার দরকার ছিল মাত্র 500 টাকার জন্য তাদেরকে এই রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া ঠিক না। সেই ছোট্ট মাসুম বাচ্চাটার চেহারার দিকে তাকালেও তো মায়া হয়। আজ মায়া মমতা উঠে গিয়েছে টাকাওয়ালা মানুষের। এই সমাজে হয়তোবা এরকম অসংখ্য মায়েরা আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, যাদের গল্প আপনি আমরা কেউ জানি না। যখন গল্প শুনি তখন বুকটা কেঁপে ওঠে। আপনি যেখানে নামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাবার নষ্ট করছেন, সেখানে এদের মুখে এক বেলা খাবার জুটছে না, না খেয়ে রেল লাইনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। করুণ পরিস্থিতির একটি গল্প আপনাদের সামনে তুলে ধরলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের কাছে কি মনে হচ্ছে, সেই অমানবিক বাড়িওয়ালা তাদেরকে যে ঘর থেকে বের করে দিয়েছে, এটি কি তিনি ঠিক করেছে, নাকি কত বড় অপরাধ করেছে? সেটা আপনারাই কমেন্ট করে জানান। কি হতে পারে সেই বাড়িওয়ালার শাস্তি, আর কিভাবে কারা এদেরকে ঘর করে দিলে তারা বাঁচতে পারবে? এই ধরনের ঘটনা আর দুর্ঘটনার সম্পর্কে জানতে এই পেজটাকে এখনই ফলো করে রাখুন।